আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা জাহান্নামের বিষয় জানব। জাহান্নাম কি, জাহান্নাম কত প্রকার এবং জাহান্নামের বিভিন্ন বিষয় আমরা জানব। শুরুতে আমরা জাহান্নাম এই বিষয়ে কিছু আমরা জানি। চির দুঃখ, কষ্ট, পেরেশানি, লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, বিড়ম্বনা, দুর্ভাগ্য, লজ্জা, শরম, ক্ষুধা, পিপাসা, আগুন, অশান্তি, হতাশ, নিরাশা, চিৎকার, কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব, গজব, অসন্তোষের স্থান হলো জাহান্নাম। শান্তির লেশমাত্রায় সেখানে নেই। হাত পা, ঘাড়, গলা শিকড়ে বাঁধা, বেরিয়ে পড়িয়ে দলে দলে জাহান্নামে অতল গহ্বরে নিক্ষেপ করা হবে। সেখানে শুধু অতি বেশি তেজ দাহ্য শক্তি সম্পূর্ণ আগুন ছাড়া আর কিছুই নেই। দুর্যোগের অগ্নিশিখা তাদের উপর নিচ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে, জ্বালাতে পোড়াতে থাকবে। একবার চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া গজাবে, যেন বারবার আগুনের স্বাদ আস্বাদন করতে পারে। পিপাসায় প্রাণ, পেটের নাড়ি ভুঁড়ি গলে যাবে। এই হচ্ছে আযাবের উপর আযাব। তাতে পিপাসা না কমে আরও তীব্র হবে। অতি দুর্গন্ধময় জাক্কুম এবং কাঁটাযুক্ত ঘাস পিছলিন হবে তাদের খাদ্য। ক্ষুধার তাড়নায়, জঠর জ্বালায় যা বক্ষণ করতে গেলে পেটের ভিতরে আরও যন্ত্রণা বাড়বে। খাদ্য এবং পানীয় হবে আযাবের অন্যতম উপকরণ। অতিশয় ঠান্ডা এবং হিম প্রবাহ দ্বারাও আরেক প্রকার শাস্তি দেওয়া হবে। বরফের চাইতে শত গুণ ঠান্ডা জামহারির তাদেরকে রাখা হবে। যে আযাব হবে করুণ, তারা শাস্তির মধ্যে মৃত্যু কামনা করবে, কিন্তু তা কবুল হবে না। নিরুপায় হয়ে জাহান্নাম থেকে বাইরে যেতে চাইবে, কিন্তু আজ তাদের কোনো সাহায্যকারী নেই কোনো সুপারিশকারী। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তি দাদা। জাহান্নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যতনার বিশাল কারাগার। জাহান্নাম আযাবের কারণে দৈনিক অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি দেহের মধ্যে অবস্থিত হৃৎপিণ্ড, নারী, বুড়ি, শিরা, উপশিরা, আপাদমস্তক ইত্যাদি বিকৃতি ঘটবে। কিন্তু সেই তীব্র যন্ত্রণা হতে মুক্তি পাবার অথবা পালিয়ে যাবার কোনো রাস্তা খোলা থাকবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরা কামা সাকর লা তুবকি ওয়ালা তাযর লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আর তুমি কি জানো জাহান্নাম কি? তা শাস্তিতে থাকতে দেয় না, আবার ছেড়েও দেয় না, চামড়া জ্বলসে দেয়। 19 জন ফেরেশতা তার প্রহরী হবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে মরবেও না, আবার জীবিতও থাকবে না। আরও বলা হয়েছে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়র। তারা জাহান্নামীরা যখন যেখানে নিক্ষিপ্ত হবে, তখন তার গর্জন শুনতে পাবে এবং তা উত্থান পাতাল করতে থাকবে। ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে, মনে হবে তা গোসায় ফেটে পড়ছে। আল্লাহ তাআলা আরও বলেন, ইদা আমিন আল্লাহ ওয়া ইদা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম বলেন, জাহান্নাম যখন দূর হতে তাদেরকে জাহান্নামীদের দেখতে পাবে, তখন তারা তার ক্রোধ তেজস্বী আওয়াজ অর্থাৎ তর্জন গর্জন শুনতে পাবে। আর যখন তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি, আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয়স্থল। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। আমার প্রিয় ভাইরা, জাহান্নামের মতো ভয়ঙ্কর স্থান, জাহান্নামের মতো ভয়ঙ্কর অবস্থা, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে আপনি যদি ঈমান নিয়ে না যেতে পারি, আপনি ঈমানের পরিপূর্ণতা
সৎ কর্ম করে না যেতে পারি, আমার স্থান জান্নাত হবে না, আমার স্থান জাহান্নাম হবে। এই জন্য আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন আদর্শকে আদর্শিত হয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন।